নির্বিশেষে এক হও। আল্লাহর পয়গম্বর যদি ক্ষুদ্র রাষ্ট্র মদিনাকে হেফাজত করতে গিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে রাত দিন মেহনত করে মদিনাকে হেফাজত করে, কেন মদিনা আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হতো, মদিনা আক্রমণ হলে মা বোনদের ইজ্জত সম্ভ্রম নষ্ট হতো, মদিনা আক্রান্ত হলে খুদ রাসূলুল্লাহ আক্রান্ত হতো। মদিনা হেফাজত করেছেন ১৫০০ বছর পরে। আজ আবার সময় এসেছে সাহাবাদের চেতনায় উজ্জীবিত হও, আল্লাহর নবীর সিরাতে উজ্জীবিত হও, মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য উজ্জীবিত হও। এক হও, লড়াই নাই, ঐক্য হও, অনৈক্য নাই। আল্লাহর কসম, এক যদি হতে পারো, ঐক্য যদি হতে পারো, হিম্মত যদি দিতে পারো, সাহস যদি দিতে পারো, কাফের দুনিয়া এক পত্তলিক রাষ্ট্র নয়, গোটা দুনিয়ার তাগত যদি এক হয়ে তোমার বিরুদ্ধে লড়াই করে তোমার কিছুই করতে পারবে না। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি আজকাল ওপেন বলি, আপনারা শিক্ষিত সমাজ, হায়দ্রাবাদ নামে একটা মুসলিম রাষ্ট্র ছিল। হায়দ্রাবাদ মুসলিম রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র। 47-এ ইংরেজ যখন চলে যায় তো ছোট্ট ছোট্ট অনেক মুসলিম রাষ্ট্র, অনেক মুসলিম রাষ্ট্র ছোট্ট ছোট্ট ছিল। কিছু পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছে, কিছু আবার ভারতের সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়েছে। হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল। এক রাতে আগ্রাসন চালিয়ে হিন্দুত্ববাদীরা হায়দ্রাবাদ দখল করে নেয়। আপনি চাইলে ইতিহাস জেনে নিতে পারবেন। আপনি এখন আপনার অ্যান্ড্রয়েড ফোন ওপেন করে মিস্টার গুগলকে জিজ্ঞেস করেন হায়দ্রাবাদ রাষ্ট্রের ইতিহাস। কাশ্মীর স্বাধীন রাষ্ট্র, স্বাধীন একটা রাষ্ট্র। সর্বশেষ তারা কাশ্মীরের স্বায়ত্ত শাসন কেড়ে নিয়ে সেনা শাসন জারি করেছিল। পত্তলিকদের উচ্চাবিলাস কোথায়? আজকে দেশবাসীকে জাগ্রত করতে হবে। অন্তত যারা দেশের বিরুদ্ধে অবস্থান নেবে, তারা ইসলামের কথা বললেও তাদের অবস্থান দেশের বিরুদ্ধে হওয়ার কারণে তাদের অবস্থান ইসলামের বিরুদ্ধেও। এই রাষ্ট্রটা আমি ইসলামের কারণে পেয়েছি। শিক্ষিত সমাজ, 47-এ দুই মেরুতে দুটি অংশ, একটা রাষ্ট্র কেমনে হইল? দুই রাষ্ট্রের ব্যবধান প্রায় 2000 কিলোমিটার, এবং একটা থেকে আরেকটায় যাওয়া যায় না। এখনো আপনি যদি ফ্লাইটে যান 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগবে। আর তখন দেখেন 47-এ, কত আগের কথা। দুই মেরুতে দুটি রাষ্ট্র এক কেন হয়েছে? কেউ বলবে ভাষার কারণে, অনেকে বলতে চায় যে ভাষার কারণে। ভাষার কারণে কেমনে? তাদের ভাষা উর্দু আর আমাদের ভাষা বাংলা। যদি ভাষার কারণে ভূখণ্ড পেতাম, আমরা থাকতাম ক্যালকাটার সঙ্গে, না হলে আসামের সঙ্গে। ক্যালকাটার সঙ্গে থাকলে ক্যালকাটার হয়ে দিল্লির অধীনস্থ থাকতাম, আর আসামের সঙ্গে গেলে আসামের হয়ে দিল্লির অধীনস্থ থাকতাম। যদি আমরা 47-এ দুই পাকিস্তান একসঙ্গে না হতাম, 71 হতো না। অর্থাৎ দিল্লি থেকে আলাদা হবেন, আলাদা স্বাধীন ভূখণ্ড বানাবেন, এটা আপনার আমার জন্য সম্ভব ছিল না। বরং দিল্লি উল্টো অনেক স্বাধীন রাষ্ট্রকে পরাধীন বানিয়ে ফেলেছে। তাহলে ইসলামের কারণে পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, বলে দুটাকে একটা রাষ্ট্র বানিয়ে দাও। যুক্তি চাও, যুক্তি দিয়ে দিলাম। বাস্তবতা কি? 47-এ ইংরেজ যখন ভারত ছেড়ে চলে যায়, তখন মুসলিম রাজনীতিবিদ ওলামায়ে কেরাম চেয়েছেন যাতে মুসলমানদের আলাদা একটা ভূখণ্ড হয়, যেখানে মুসলমানরা কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা কায়েম করতে পারবেন। সেজন্য 47-এ যখন পাকিস্তান নামের একটা রাষ্ট্র গঠিত হয়, পূর্ব পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন একজন আলেম, মাওলানা জফর আহমদ উসমানী, যিনি ইলাউস সুনান নামে বিশাল হাদিসের গ্রন্থ রচনা করেছেন। প্রায় 21 খণ্ডের হাদিসের কিতাব। পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন আরেক আলেম, মাওলানা শাব্বির আহমদ উসমানী।
47 রাষ্ট্র পেয়েছি, ভূখণ্ড পেয়েছি ইসলামের কারণে। তাহলে এই ভূখণ্ড ইসলামের জন্য, মুসলমানের জন্য। দুঃখজনক বিষয় হলো 71-এ আমরা পাকিস্তানের জুলুম থেকে মুক্ত হয়ে একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি বটে, 71-এর পরে আবার এই দেশটাকে নানা রকমের ষড়যন্ত্র হয়েছে। আপনারা শিক্ষিত মানুষ, আমি প্রায় একটা কথা বলি, 72-এর সংবিধান, দেখবেন এদেশে কিছু বুদ্ধিজীবী আছে, কথায় কথায় বলে যে 72-এর সংবিধানে ফিরে যেতে চাই, 72-এর সংবিধানে ফিরে যেতে চাই। কেন বলে জানেন এই কথা? 72-এর সংবিধানে একটা ধারা নিয়ে এসেছিল, তার এমন সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ, সেকুলারিজম। আপনারা বলবেন হুজুর সমস্যা কি? কারণ সমস্যা যে আছে আমরা বুঝি না এই জন্যে যারা ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেয় ওরা একটা ব্যাখ্যা করে। কি ব্যাখ্যা করে? কয় ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে আমার ধর্ম আমি পালন করব, আপনার ধর্ম আপনি পালন করবেন। এখন তাদের দলের লোকেরা বলে হ্যাঁ ভালো কথা, আবার নানান বক্তৃতায় তাদের ধর্মের লোকেরা কোরআনে কারিমের আয়াত হাদিস দিয়ে দলিল দিতে থাকে। কয় কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। বলে কি বলে না? আমি কি ভুল বলতেছি? রেকর্ড আছে, তালাশ করে দেখেন। কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। আরে যে বাচ্চারা হাঁটতেছে না, একজনকে ডেকে জিজ্ঞেস করলে বলো দেখি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কোন সূরার আয়াত, সঙ্গে সঙ্গে বলে দেবে। কথা ঠিক না বেঠিক? এই বাচ্চা কিন্তু এখনো কোরআন পড়া শিখে নাই, কারণ যারা মক্তবে যায় আগে সূরাগুলা পড়া শেখে। আবার ওরা কি দাবি করে? কোরআন শরীফ পড়ে, তাহাজ্জুদ পড়ে। তো সূরা কাফিরুন পড়তে না পারলে তুমি কোরআন কোন দিক থেকে শুরু করো? আর তাহাজ্জুদ তুমি কি দিয়া পড়ো? আমাদের মাদারেসে দিনিয়ার অঙ্গনে একটা মশহুর ঘটনা আছে। এক ব্যক্তি বলে হুজুর আমি মিনিটে অন্তত 100 বার আয়াতুল কুরসি পড়ি। হায় হায়, এত বড় আয়াত 1 মিনিটে 100 বার কেমনে পড়ো? হুজুর কেমনে পড়ি মানে? কুরসি 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 কুরসি। কুরসি মানে কি বলেন? কুরসি মানে কি? চেয়ার, চেয়ার। কোরআন শরীফ পড়ে মানে সকালবেলায় কুরসি কুরসি জপতে থাকে, কুরসিও কোরআনে আছে। তাহাজ্জুদ পড়ো কি দিয়া? আমার ধর্ম আমি, তোমার ধর্ম তুমি। আয়াতের তর্জমা এটা। এটা তো ঠিক আছে, ইসলাম কাউকে জোর করে তার ধর্ম মানাতে বাধ্য করতেই পারে না, এই বিধান ইসলামে নাই। ইসলাম কাউকে জোর করে মুসলমান বানাবে এই সুযোগ নাই। লা ইকরাহা ফিদ্দীন। বাকি এই আয়াতের প্রকৃত অর্থ কি? আমি মুসলমান, আমি তোমার শিরিক কুফরের ধর্ম পালন করতে পারবো না, তাহলে আমার ঈমান থাকবে না। আর তুমি যতক্ষণ শিরিক কুফরে লিপ্ত থাকো, ইসলামের বিধিবিধান তুমি পালন করতে পারবে না। কারণ মুশরিক কাফের কখনো ইসলামের বিধিবিধান পালন করতে পারে না। তারা ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেয় এইসব জায়গা থেকে। আমি দুটো এক্সাম্পল দিই ইদানিং প্রায়, যে ধর্ম নিরপেক্ষতা হলে বাংলাদেশে ক্ষতিটা কি হবে। সম্মানিত অতিথিরা আসেন, আমি জানি না আপনারা কি আমার সঙ্গে একমত হবেন। সেকুলারিজম এটা একটা ইজম, এটা একটা মতবাদ। সেকুলারিজম একটা ইজম, একটা মতবাদ, আলাদা একটা ধর্ম। আর আলাদা এমন এক ধর্ম যে কেবল ইসলামের বিরোধিতা করে আর অন্য ধর্মগুলোকে লালন পালন করে। সেকুলারিজম এমন এক ধর্ম, ইসলামের চিহ্ন দেখলে যার গায়ে জ্বালা ধরে আর অন্যান্য ধর্মের পালন দেখলে সে উৎসাহিত হয়। আপনারা ঢাকার খুব কাছাকাছি এলাকার মানুষ, ঢাকাতে বনানীতে একটা কামাল আতাতুর্ক এভিনিউ আছে। ওনারা বলতে পারবেন কামাল আতাতুর্ক এভিনিউ। আচ্ছা, আমি সরকারি মেহমানখানা থেকে বের হয়ে গতবার গেলাম চিটাগংয়ে। চিটাগং থেকে টানেলে যাওয়ার যে রোড, হঠাৎ করে সেখানে দেখলাম কি এই রোডের নামকরণ হচ্ছে কামাল আতাতুর্ক রোড। আমি কামাল আতাতুর্ক রোডের নাম দেখে ভাবতে থাকলাম, হাই রে, এ জাতি তো জানে না যে কামাল আতাতুর্ক কে।
তুরস্কের এক ব্যক্তির নামে আমার চিটাগংয়ের রোডের নাম কেন নামকরণ করা হবে? আপনারা কখনো চিন্তাও করবেন না কামাল আতাতুর্কের নামে এভিনিউ কেন নামকরণ করা হবে। মূলত সেকুলারিস্ট যারা, তারা সেকুলার, তারা সেকুলারিজম প্রতিষ্ঠায় কামাল আতাতুর্ককে ফলো করে। কামাল আতাতুর্ককে তুরস্কে 70-80 বছর আগে একজন শাসক এসেছিল। আপনারা অবাক হবেন, এই তুরস্ক থেকে সর্বশেষ খেলাফত ব্যবস্থা বিলুপ্ত হয়। সর্বশেষ তুরস্কে উসমানিয়া খেলাফত প্রতিষ্ঠিত ছিল। খেলাফত বিলুপ্ত হবার পরে কামাল আতাতুর্ক ইউরোপ থেকে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা আমদানি করে নিয়ে আসে। সে যখন সেকুলারিজম প্রতিষ্ঠা করে, দাড়িতে ফাইন, দাড়ি রাখলে জরিমানা, টুপি পরলে জরিমানা, কোরআন শরীফ পড়া যাবে না, মসজিদগুলোকে মিউজিয়াম বানানো হলো। মুসলমান বাচ্চারা গর্তের ভেতরে লুকাই থেকে কোরআন শরীফ শিখত। তুরস্ক থেকে ইসলামের মূলোৎপাটন করলো কামাল আতাতুর্ক। আজকে কোন রাষ্ট্রে যখন কামাল আতাতুর্কের নাম ফলক দেখা যায়, তো বুঝতে বাকি থাকে না যারা কামাল আতাতুর্কের নামে রোড কিংবা এভিনিউর নামকরণ করেছে, তারা এদেশে কামাল আতাতুর্কের সেকুলারিজম চায়। কথা ঠিক না বেঠি? আলোচনা একটু কঠিন হবে, কিন্তু এটা বলতেই হবে, না হলে আপনারা বলবেন কি ইসলামের দায়িত্ব মৌলবীদের, নিজেরা রাজনৈতিক মারামারি করবেন, ইসলামের প্রয়োজনে যদি ধাক্কা দেওয়া লাগে দায়িত্ব মৌলবীদের দিয়ে দিবেন। অথচ ইসলাম তো কোনো মৌলবীর নিজস্ব সম্পত্তি না। ইসলাম যতটা আপনার ততটাই মৌলবীর। হুজুর কামাল আতাতুর্কের তুরস্ক শুনলাম, বাংলাদেশের সমস্যা কি সে কথাই বলছিলাম। আজকে যারা ৭২-এর সংবিধানে ফিরে যাবার কথা বলে, কেন বলে জানেন? ৭২-এর সংবিধানে সেকুলারিজম এসছে, এরপরে ৭৯-তে সেকুলারিজমকে দূর করে সংবিধানে এসছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর অবিচল আস্থা। যখন আল্লাহর উপর অবিচল আস্থা, বিসমিল্লাহ ফিরে এসছে, তখন নাস্তিক মুরতাদরা ৭২-এর সংবিধানে ফিরে যেতে চায়। এর মানে হলো বিসমিল্লাহ চায় না, এর মানে হলো আল্লাহর উপর অবিচল আস্থা চায় না, তারা সেকুলারিজম চায়। এই নাস্তিক মুরতাদরা গত 2011 সালে তারা সফল হয়েছে। বিসমিল্লাহ বাদ দিয়েছে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিয়েছে, সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা ফিরিয়ে এনেছে। ধর্ম নিরপেক্ষতা ফিরিয়ে এনে কি ক্ষতি করেছে আপনাদের খবর নাই। আপনারা হয়তো চিন্তা করে দেখেন নাই, যখন রাষ্ট্রকে ধর্ম নিরপেক্ষ ঘোষণা করা হলো, সবার আগে তারা আঘাত হানলো শিক্ষা সিলেবাসে, শিক্ষা পাঠ্যক্রমে, শিক্ষা বই থেকে মুসলমান লেখকদের জাগরণী লেখা বাদ, নবীদের জীবনী বাদ, সাহাবাদের জীবনী বাদ, পৌত্তলিকতা নিয়ে আসলো। সর্বশেষ এই মুসলমান শিক্ষার্থীদেরকে বানরের বাচ্চা বানানোর জন্য ডারউইনিজম নিয়ে আসা হলো। মানুষ আমাদের, ওদের মাথায় কি আছে দেখেন, আমরা আদম সন্তান, আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। ডারউইন তো মনে করে মানুষ বানর থেকে সৃষ্টি। এটা কেন পড়তে হবে? হ্যাঁ, যারা বেঈমান নাস্তিক মুরতাদ, যাদের জন্ম নদী নালায় খাল বিলে পার্কে, আমি তাদের বলি তোমরা গিয়ে তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আসে কিনা। আল্লাহ আমাদের সম্মানিত করেছেন, আদম সন্তান আমরা। নিয়ে আসা হলো ট্রান্সজেন্ডার, মনে মনে ভাবলে নারী পুরুষ, পুরুষ নাকি নারী হয়ে যায়। অবাক করে কাণ্ড। এমনকি ইসলামী শিক্ষার বইয়ের প্রচ্ছদে চলে আসলো হিজাববিহীন নারীর ছবি, আবার মলাটে চলে এসছে দুর্গার ছবি। প্রথমে ধর্ম নিরপেক্ষতার নামে ইসলামকে দূরে সরিয়েছে, পরে পৌত্তলিকতার জায়গা সিলেবাসে করে দিয়ে 2.25 কোটি শিক্ষার্থীকে বেঈমান বানানোর ষড়যন্ত্র তারা করেছে। এই সেকুলারিস্টরা যদি টিকে থাকতো, খুব বেশি দিন লাগতো না, এদেশের শিক্ষার্থীরা স্কুলে পড়ে পড়ে তারা স্কুল থেকে বের হতো, এক এক ইজম নিয়ে কেউ কেউ বেঈমান হয়ে স্কুল থেকে বের হইতো। আমরা এখন রাষ্ট্র মেরামতের সুযোগ পেয়েছি, সংবিধান সংস্কার করা হচ্ছে। একটাই দাবি ওলামাদের পক্ষ থেকে, বিসমিল্লাহ আনতে হবে, আল্লাহর উপর আস্থা বিশ্বাসের মূলনীতি রাখতে হবে। আমি 2 ঘন্টার মতো আর্গুমেন্ট করেছি যারা সংবিধান সংস্কার করে তাদের সঙ্গে। তোমরা যুক্তি চাও, যুক্তি দিয়ে দেব, প্রমাণ চাও, প্রমাণ দিয়ে দেব, নজির চাও যে পৃথিবীর কোন রাষ্ট্রে আছে কিনা, পৃথিবীর নানা রাষ্ট্রের সংবিধান তোমাদের সামনে রেখে প্রমাণ দিয়ে দেব।
আরেকটা কথা স্পষ্ট বলেছি যে সংবিধানে এমন একটা বিষয় আনতে হবে যে আখিরি নবী মুহাম্মদ আরবিকে নিয়ে যদি কটূক্তি করা হয় এটা সর্বোচ্চ অপরাধ বিবেচিত হবে। আমার বলে হুজুর এটাও কি আছে কোথাও? বলে বাংলাদেশেই তো আছে, বাংলাদেশে তো আছে। রাজনৈতিক নেতার সমালোচনা কটূক্তি করলে 9 বছরের জেল। তাহলে আখির জামানার পয়গম্বর মুহাম্মদ আরবির সমালোচনা করলে কেন সর্বোচ্চ অপরাধ হবে না? আজকে যখন রাষ্ট্র মেরামত করে মুসলমানদের অধিকার ফিরিয়ে দেবার সময় এসছে, তখন তারা ষড়যন্ত্র করছে। এটা তাদের ভালো লাগে না। তারা চায় এই ইসলামের নামে এই পাওয়া এই ভূখণ্ডকে পৌত্তলিক ভূখণ্ড পরিণত করতে, হিন্দুত্ববাদীদের দখলে নিয়ে যেতে, আগ্রাসন চালিয়ে কাশ্মীর কিংবা হায়দ্রাবাদের মতো বাংলাদেশের স্বাধীনতা কেড়ে নিতে। এটাই তাদের চাওয়া। আজকে যখন দেশ মেরামত হচ্ছে এটা তাদের পছন্দ না। আজকে যখন বৈষম্য দূর হচ্ছে এটা তাদের পছন্দ না। আমরা দুর্বল, এই যুবক আমরা দুর্বল, আমাদের বাহিনী দুর্বল। তবে মনে রেখো আমরা মুসলমান, আর মুসলমানের এক একটা বাচ্চা অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। পরিষ্কার বলি, আল্লাহর নবী মদিনাতুল মুনাফফারাকে কেন্দ্র করে ইসলামী রাষ্ট্র গঠন করবার পরে সিরাত তোমাদের সামনে, আল্লাহর নবীর জীবনী তোমাদের সামনে, মদিনাতুল মুনাফফারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবার পরে চতুর্দিক থেকে কাফের বেঈমান ইউনাইটেড হয়ে একত্রিত হয়ে নেটুর মতো একত্রিত হয়ে একসঙ্গে মুশরিক ইহুদি নাসারা, মদিনার ভেতরে মুনাফিক, মদিনার ভেতরে ইহুদিরা মদিনা রাষ্ট্রকে ধ্বংস করবার জন্য ষড়যন্ত্র করেছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাহাবীদেরকে নিয়ে মদিনার পাশে খন্দক খনন করেছেন, গর্ত করে মদিনাকে হেফাজত করেছেন। ইতিহাস পড়ো, সাহাবীদের জীবনী পড়ো। এক এক সাহাবী পেটে খাবার নাই, পেটে পাথর বাঁধা, খোদ আল্লাহর পয়গম্বরের পেটে পাথর বাঁধা, এতটা কষ্ট করেছেন মদিনাকে হেফাজত করবার জন্য। আমি পরিষ্কার বলি, এই এলাকার যুবকদের বলি, মাদ্রাসার ছাত্রদের বলি, আলেমদের বলি, দলমত নির্বিশেষে, মাযহাব নির্বিশেষে, সব নির্বিশেষে এক হও। আল্লাহর পয়গম্বর যদি ক্ষুদ্র রাষ্ট্র মদিনাকে হেফাজত করতে গিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে রাত দিন মেহনত করে মদিনাকে হেফাজত করে, কেন মদিনা আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হতো, মদিনা আক্রমণ হলে মা বোনদের ইজ্জত সম্ভ্রম নষ্ট হতো, মদিনা আক্রান্ত হলে খুদ রাসূলুল্লাহ আক্রান্ত হতো। মদিনা হেফাজত করেছেন ১৫০০ বছর পরে। আজ আবার সময় এসেছে সাহাবাদের চেতনায় উজ্জীবিত হও, আল্লাহর নবীর সিরাতে উজ্জীবিত হও, মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য উজ্জীবিত হও। এক হও, লড়াই নাই, ঐক্য হও, অনৈক্য নাই। আল্লাহর কসম, এক যদি হতে পারো, ঐক্য যদি হতে পারো, হিম্মত যদি দিতে পারো, সাহস যদি দিতে পারো, কাফের দুনিয়া এক পৌত্তলিক রাষ্ট্র নয়, গোটা দুনিয়ার তাগত যদি এক হয়ে তোমার বিরুদ্ধে লড়াই করে তোমার কিছুই করতে পারবে না। এক এবং ঐক্য গড়ে তোলেন। কঠিন একটা সময় চলতেছে, মহল্লা ভিত্তিক, মসজিদ ভিত্তিক এক হন। আপনি বলবেন আমরা এক হলে ওরা কেমনে জানবে? এক হয়ে দেখেন, এই মাঠে বয়ান করতেছি, ওরা দিল্লি থেকে তেল আবিব পর্যন্ত আমাদের বয়ান শোনে। ২-৪ দিন পর পর আমাদের নিয়ে ডকুমেন্টারি তৈরি করে। ওরা কারা, এই কথা কেন বলে, ওই কথা কেন বলে, ডকুমেন্টারি তৈরি করে। তারা মনে করে যে আমি আমার দেশের পক্ষে কথা বললে এটাকে উস্কানি মনে করে, আর তারা আমার দেশে আগ্রাসন চালাবে এটা তারা উস্কানি মনে করে। এটা মনে করে দেশটা আমাদের, আমরা স্বাধীন করে দিয়েছি, দেশটা ওদের, ওরা স্বাধীন করে দিয়েছে। আমি যুব শক্তিকে বলি, দেখো লড়াই নয়, আপোষে লড়াই নয়, এক হও, ঐক্য তৈরি করো। দেশটাকে হেফাজত করতে হবে। দেশ বিরোধী শক্তি যেখানেই যে ঘাপটি মেরে আছে তাকে পাকড়াও করতে হবে। দেশ থাকলেই তো রাজনীতি করবা, দেশ থাকলেই তো নেতাগিরি করবা, দেশ থাকলেই তো তোমরা তোমাদের স্বার্থ উদ্ধার করতে পারবা। দেশ যদি আক্রান্ত হয়, দেশ যদি পরাধীন হয়, তোমাদের কারো ইজ্জত সম্মান থাকবে না। এই জন্য সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা এখন ট্রাম্প কার্ড খেলতেছে, একটা সংখ্যালঘু নির্যাতন। আমরা অতীতেও সংখ্যালঘুদের সুরক্ষা দিয়েছি, এখনো দিব। সংখ্যালঘুদের উপর অত্যাচার বাংলাদেশে হয় না, কখনো হয় নাই।
বলবেন হুজুর এই যে একজন সংখ্যালঘু নেতা গ্রেফতার করছেন, তো কেন সংখ্যাগরিষ্ঠ নেতা দেখতে শাইখুল হাদিস লাগে এমন নেতাও গ্রেফতার হয়েছে কি হয়েছে না? এখন সে গ্রেফতার হলে কি ইসলাম গ্রেফতার হয়েছে? তাহলে একটা হিন্দু গ্রেফতার হলে সংখ্যালঘু নির্যাতন কেন হবে? অপরাধী যেই হবে সে গ্রেফতার হবে। তারা এই অপরাধ করবে, গ্রেফতার হলে বলবে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। তবে তারা এমন একটা ষড়যন্ত্র করতে পারে, তারাই আক্রমণ করবে, আবার তারাই আমার যুবকদের, আমার মুসল্লিদের, টুপি দাড়িওয়ালাদের উপর দোষ চাপাইয়া দিবে। যে আগের চাইতে বেশি সতর্ক থাকতে হবে। এই জাতির কাছে এই মেসেজ আমরা দিচ্ছি, বেশি সতর্ক থাকো। সংখ্যালঘুর উপর কোন ধরনের নির্যাতন আমরা বিশ্বাস করি না। আবার তারা কোনো ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাবে, এটাও আমি হতে দেব না। ইসলাম তার সৌন্দর্য দিয়ে গোটা পৃথিবীতে ছড়িয়েছে। আমরা ইনশাআল্লাহ ইসলামের সৌন্দর্য দিয়েই আবার পৃথিবীকে জয় করব। জোরাজোরি জবরদস্তি ইসলামে নাই। আমি এলাকার যুবকদের বলি, দেখো, আমি ভদ্র যুবকদের বলি, মাহফিলে যারা এসছো তোমাদের বলি, মসজিদ ভিত্তিক তোমরা এক হও, মসজিদ ভিত্তিক সমাজের নিয়ন্ত্রণ নাও। গাঁজাখোর, ইয়াবাখোর, হিরুঞ্চিদের পাল্লায় পড়ো না। অবাক লাগে আমার ভদ্র যুবকেরা বলে সমাজ নষ্ট হয়ে গেছে। নষ্ট হবে না, তুমি সমাজ হিরুঞ্চির হাতে তুলে দিয়েছো। 10টা ভদ্র যুবক একসঙ্গে চলতে পারো না, অথচ 10টা হিরুঞ্চি একসঙ্গে হিরোইন খায়, গাঁজা খায়। তোমরা বলে করতেছো দেশ মেরামত করবে না, তো চারিত্রিক সনদ আনার জন্য এমন লোকের কাছে যাবে যার চরিত্রের বালাই নাই। তোমরা দেশ মেরামত করবে না, দেশের দায়িত্ব নেবে না, তো জন্ম সনদ আনতে এমন লোকের কাছে যাবে যার নিজেরই জন্মের ঠিক ঠিকানা নাই। মাহফিলে যারা এসে মসজিদ ভিত্তিক মাহফিলের যুবক, মসজিদের যুবকেরা এক হও, সমাজের দায়িত্ব নাও, তাহলে রাষ্ট্র হেফাজত হবে, ইসলাম হেফাজত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যুব সমাজকে কবুল আর মঞ্জুর করে নেন। দেশটাকে হেফাজত করেন, দেশটাকে হেফাজত করতে হবে। আল্লাহ যেন দেশটাকে হেফাজত করার ব্যবস্থা করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।